হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা কোর্সে দেখি 23.2 এই চ্যাপ্টারের 10-এর দাগের একের অঙ্কটা করব। আর শুধু করবো না, ভালো করে প্রথমে বুঝবো অঙ্কটা, ঠিক আছে? তারপর নিজেরাই করতে পারবো আশা করি, ঠিক আছে? লক্ষ্য করো, দেখো বলেছে কি অঙ্কটা, এবিসি সমবাহু ত্রিভুজের বিডি একটি মধ্যমা। প্রমাণ করি যে tan অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু কট অ্যাঙ্গেল tan অ্যাঙ্গেল এবিডি ইকুয়াল টু কট অ্যাঙ্গেল বিএডি। ওকে, তো চলো আমরা এটা প্রথমে একটা ছবি অঙ্কন করি। এই হচ্ছে আমার 10-এর দাগের একের অঙ্ক। এই হচ্ছে এ বি আর এই সি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি? প্রতিটা কোণ 60 ডিগ্রি। তাহলে এই এ কোণটাও 60 ডিগ্রি, আর এই বি কোণটাও 60 ডিগ্রি, আর সি কোণটাও 60 ডিগ্রি। এটা আমাকে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, বিডি মধ্যমা মানে এই বিডি মধ্যমা হলো। মধ্যমা হওয়ার মানে কি? এইখানটা ডি, তো এই যে বি এ ডি এটা কত ডিগ্রি হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ লম্ব হয়েছে বিডিটা। আর এইখানে যে বিডিসি এই অ্যাঙ্গেলটা, এটাও কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। এটা আমাদেরকে বুঝে নিতে হবে। দেখাতে কি বলেছে বইতে? দেখাতে বলেছে ট্যান অ্যাঙ্গেল এবিডি এবিডি ইকুয়াল টু কট অ্যাঙ্গেল বিএডি বিএডি, এটা আমাকে দেখাতে বলেছে। এবার লক্ষ্য করে দেখো, যেহেতু আমি লিখে লিখে করছি না, আগে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তাতে তোমরা অটোমেটিক নিজেরা করতে পারবে। এই যে এ বি ডি একটা ত্রিভুজ তৈরি হলো, আবার একটা ত্রিভুজ সি ডি বি ত্রিভুজ তৈরি হলো। এর মধ্যে আগে থেকে আমরা কি জানি? এই এ কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। হ্যাঁ, ঠিক। আর এখানে যে সি কোণ, এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। হ্যাঁ, ঠিক। আবার দেখো এ বি সি এই পুরো কোণটার ভ্যালু কতটা? 60 ডিগ্রি। যেহেতু বিডি মধ্যমা, তার মানে 60-এর এদিকে অর্ধেকটা থাকবে, এদিকে অর্ধেকটা থাকবে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। তাহলে এদিকটা কত হবে? 30 ডিগ্রি, আর এদিকটা 30 ডিগ্রি হবে। দেখো এবার লক্ষ্য করো, এই যে এ বি ডি ত্রিভুজের তিনটে কোনো সমষ্টি কত জানি? 180 ডিগ্রি। দেখো তো 90, 60, 30 তিনটে মিলে যোগ করলে 180 ডিগ্রি হয় কিনা? হ্যাঁ, ঠিক, 180 ডিগ্রি হচ্ছে। আবার এই যে বি সি ডি ত্রিভুজ, এই তিনটে কোনো সমষ্টি কত ডিগ্রি? অবভিয়াসলি 180 ডিগ্রি। দেখো তো 90, 60, 30 তিনটে যোগ করে 180 ডিগ্রি হচ্ছে কিনা? হ্যাঁ, হচ্ছে। তার মানে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার প্রশ্ন হচ্ছে, দাদা এটা তো শুধু বুঝলাম, এরপর অ্যাকচুয়াল অঙ্কটা আমরা করব। ওকে, তাহলে কি লিখবো? যে যেহেতু ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, অতএব অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 60 ডিগ্রি। আশা করি এখানটা বোঝা গেছে। হ্যাঁ, বোঝা গেছে। আবার দেখো বিডি মধ্যমা হওয়ায় এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি দেখায়। অ্যাঙ্গেল এ ডি বি বা বি ডি এ, যেটা খুশ বলতে পারি, এ ডি বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সিডিবি ইকুয়াল টু 90 ডিগ্রি বলতে পারি। হ্যাঁ, বলতে পারি। এবং যেহেতু বিডি মধ্যমা হচ্ছে, তাহলে এই যে এখানে এই যে ভাগটা করে দিচ্ছি, এ বি ডি এটা 30 ডিগ্রি, এ বি ডি ইকুয়াল টু এ বিডি আর হচ্ছে সিবিডি, এদিকটাও 30 ডিগ্রি। নাম কি? সিবিডি ইকুয়াল টু 30 ডিগ্রি।
ওকে, এরপর আমাকে বইয়েতে কি বলেছে দেখো, ট্যান অ্যাঙ্গেল এ বি ডি, সরি এ বি ডি, হ্যাঁ এখন এটা একটু লিখতে হবে, এখন বলে নাও, এখন ট্যান এ বি ডি ইকুয়াল টু কত, ট্যান দেখো এ বি ডি মানে কোনটা, এ বি ডি মানে এটা কত ডিগ্রি, অবভিয়াসলি 30 ডিগ্রি, দেখো না এখানে দেয়াই রয়েছে না, এ বি ডি ইকুয়াল টু সি বি অ্যাঙ্গেল সি বি ডি ইকুয়াল টু 30 ডিগ্রি, হ্যাঁ তাহলে 30 ডিগ্রি লিখবো, লিখলাম। ট্যান 30 ডিগ্রির ভ্যালু কত, ট্যান 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3 লিখলাম, বেশ। আবার দেখো বইয়েতে কট, কট কই বলেছে, কট বিএডি অ্যাঙ্গেল বি এ ডি ইকুয়াল টু কট বিএডি মানে দেখো বি এ ডি মানে এই কোণটা, এই কোণটা কত ডিগ্রি দেখো লিখেই দিয়েছি 60 ডিগ্রি, তাই না? দেখো এখানে দেখো এই যে এ কোণ বি এ ডি মানে তো এ কোণটা, হ্যাঁ এ কোণটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। আর কট 60 ডিগ্রির মান কত, কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, হ্যাঁ ঠিক। তাহলে অতএব ট্যান অ্যাঙ্গেল এ বি ডি ইকুয়াল টু কট অ্যাঙ্গেল বি এ ডি ইকুয়াল টু 1/√3 প্রমাণিত। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ 10 দাগের অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, আর যদি বুঝতে পেরে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে থাকো। ওকে, চলো দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।